আসসালামু আলাইকুম সবাইকে। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই তো দেখছেন যে কক্সবাজারে শুধু হোন্ডা পাওয়া যায়, কিন্তু এখানে এই যে বাইরে থেকে এই স্কুটিটা নিলাম। এই যে স্কুটিটার কন্ডিশন এরকম। আসলে আপনারা যেখান থেকে স্কুটি বা বাইক নেন অবশ্যই একটা সুন্দর করে একটা ভিডিও করে নেবেন, কারণ যদি ভিডিও করে না নেন তাহলে তারা পরে আপনাকে অনেক ব্লেমও দিতে পারে, না আমার বাইকটা এমন ছিল না এমন ছিল, অনেক কিছু বলতে পারে। এর জন্য আপনি আপনার সেফটির জন্য একটা ভিডিও করে রাখবেন মাস্ট বি। তো যদি আপনারা শ্রীমঙ্গল আসেন, তো এই যে বাইরের কাছে আসবেন, ভাই আপনার দোকানটা কোন জায়গায়? শ্রীমঙ্গল বাংলাদেশ রোড রেলগেট। যে বাইক থেকে আমরা স্কুটিটা নিয়েছি, বাইরের ব্যবহার অনেক ভালো আর সার্ভিসটাও খুব ভালো দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই তো দেখছেন যে কক্সবাজারে শুধু হোন্ডা পাওয়া যায়, কিন্তু এখানে শ্রীমঙ্গলও আপনারা হোন্ডা পাবেন। এখন আমরা মাত্র 200 টাকা পার ঘন্টায় একটা স্কুটি নিয়ে নিলাম। তো স্কুটিটা একটু চালাই, তো দেখেন অনেক দিন পর বাইক চালাইতেছি, কিন্তু একটু ভয় ভয় নেই। তো রাজ ভাই এখন ট্রাই করবো স্কুটি। ওয়াও, রাজ ভাই আস্তে আস্তে। মজা না দাদা? তো আমরা দুই ফ্রেন্ড অনেক এনজয় করতেছিলাম স্কুটিটা নিয়ে। এত সুন্দর রাস্তা ভাই, বিলিভ মি, এত ভালো লাগতেছিল বাইকটা চালাইতে, আর এত বেশি মজা। আপনারা মাস্ট বি শ্রীমঙ্গলে যান আর একটু ঘুরে আসেন, এত বেশি সুন্দর। ও মাই গড, এত সুন্দর বাংলাদেশ কিন্তু ভাই আসলে অনেক সুন্দর, না দেখলেই নয়। আমরা এখন চলে আসলাম স্কুটি দিয়ে। আমরা এখন স্কুটি দিয়ে আসছে, বললাম কোথায়? চা বাগান। ওয়াও, অনেক সুন্দর। ভালো লাগতেছে। রাজ খুব ভয় পাইতে আছে, খুবই ভালো লাগে। খালি রাজের একটা জিনিস, যুদ্ধ করেছে, ভালো লাগবে, অস্ত্র ধরেছে। তো সবাই দেখেন আমরা এখন শ্রীমঙ্গলের একটা জঙ্গলের ভিতরে ঢুকে আছি। এই পাশে মনে হয় একটা নদী, আর এই পাশে দাও চা বাগানটা। তো আমি আর রাজ দুই ফ্রেন্ড মিলে এই স্কুটিটা ভাড়া নিছি মাত্র ঘন্টায় 200 টাকা দিয়া। কত সুন্দর একটা ওয়েদার বা পরিবেশটা আমরা উপভোগ করতেছি। রাত দেখো কি একটা সুন্দর একটা উপভোগ করতেছি পরিবেশটা, কোনো জঙ্গল, মানে মানুষ একবারে কম। মানে যারা বাইক আছে, যে দেখেন যাদের বাইক আর কি, দেখাও একটু, যে যাদের পার্সোনাল বাইক আর কি, তারাই শুধু এখানে আসে। মানে এটা অনেক ভিতরে, তাও আমরাও একটু বাইক ভাড়া নিয়ে নিলাম, তো অনেক চিল করতেছি বেশি। তো আজকে আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। কিন্তু আপনারা একটু বাইক চালানি শিখবেন, স্কুটি চালাতে আসলে অনেক সুন্দর হয়। মানে জায়গাটা অনেক সুন্দর সুন্দর জায়গা ঢুকতে হবে, আপনি সেফলি চালাতে হবে, সেফলি। চাঁদের গাড়ি এসব ঢুকবো না, এইসব জায়গা এটা পার্সোনাল ভাবে আপনারা ঢুকতে পারেন এইসব জায়গায় বাইক দিয়ে ট্রাভেলিং করলে। হ্যালো গাইস, আমরা এখন দেখেন মানে শ্রীমঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাটা হলো এই যে চা বাগান। মানে আপনি মায়ে পড়ে যাবেন ভাই, তাকাইলে দেখেন কত সুন্দর জায়গা। আপনি হাঁটতেই মনছে ভাই, আমি না হইলে ভাই 3 ঘন্টা ধরে হাঁটতে আসছি জায়গাটা দেখতে, তাও মনে করেন ভুলতে পারতেছি না। আর এত সুন্দর একটা জায়গা, কি সুন্দর ভাই, যে একটু পর পাখি ডাকে, আর চায়ের যে একটা গ্রান, আসলে চা পাতার গ্রান অনেক সুন্দর। আপনি ঢাকা থাকলে কখনই পাবেন না এত সুন্দর একটা। সামনে আমাদের এই জায়গায় চায়ের একটা দোকান আছে, ওইটাও আপনাকে দেখাবো, যে এখানে পুরো এখান থেকে উঠাই আপনাকে পুরো চাটা একবারে সুন্দরভাবে ম্যানুফ্যাকচার করে পুরো খাওয়াবে আপনার। এত সুন্দর একটা ব্যবস্থা আছে এই জায়গা। এই জায়গা সবাইকে ঢুকতে দেন, আমরা অনেক রিকোয়েস্ট করে ঢুকছি। দেখেন এখানে ছবি তোলা বা ভিডিও করার নিষেধ, তাও আমরা অনেক বুঝে এখানে যে দায়িত্ব আছে ওনাকে বললাম যে ওইদিকে অনেক পর্যটক এসে কি করে এগুলো নষ্ট করে ফেলে, কিন্তু ওনারা তো অনেক কষ্ট করে, এর জন্য আর কি বললো। এত সুন্দর লাগতেছে ভাই, দেখো জাস্ট ওয়াও। আর শ্রীমঙ্গলে সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, যেমন সিলেটে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে পানসি, এমন শ্রীমঙ্গলও একটা ফেমাস রেস্টুরেন্ট হইলো আপনার রিজিক রেস্টুরেন্ট, যেটার নাম আর কি। এগুলো খাবারগুলোর টেস্ট এত বেশি টেস্ট বাই কি কমো, মাত্র 200 টাকায় আপনি আনলিমিটেড ভাত আর হইলো ডাল, আর যদি চান কোয়েল পাখি নিতে পারেন বা ডিম,
আর হইলো আপনার চিকেন, যে কোনো একটা নিতে পারেন খাবার 200 টাকা। আর এই ফালুদার এত বেশি মজা ছিল, পুরান টাকাও এত বেশি মজা না ফালুদা। তো আমরা শ্রীমঙ্গল শহরে প্রতিটা গলি গলি ঘুরলাম। আসলে শ্রীমঙ্গল শহরে একদিনের বেশি আমার মনে হয় পুরো মজা নেই, মানে ঘুরতে চাইলে একদিন, কিন্তু আজকের মতো আমরা শ্রীমঙ্গল থেকে বিদায় নিতেছি। রাজ, তোমার কি কেমন লাগলো শ্রীমঙ্গলটা? ওই মায়াপুরে গেছিলাম। আসলে শ্রীমঙ্গলটা অনেক সুন্দর। তো আপনারা আমাদের ব্লগটা একটু দেখেন কেমন মজা করলাম আমরা। তো সবাইকে গুড বাই।